আল্লাহ পাকের সুন্নাহ বোঝা খুব দুষ্কর। যাকে আপনি তুচ্ছ করছেন, আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়ে আপনার চেয়ে বড় জায়গায় নিয়ে যেতে পারেন। যাকে আপনি বড় কাফের মনে করছেন, আল্লাহ পাক কাল তাকে হেদায়েত দিয়ে ইসলামের খেদমত করাতে পারেন। আবার আল্লাহ পাক আপনাকে, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, রোজা রাখছেন, আপনাকে পথভ্রষ্ট করে দিয়ে জাহান্নামে নিতে পারেন। অতএব আত্ম অহংকারের কোনো সুযোগ নেই। ভাই, আমি একটা কথা বলেছি, কথাটা ভাইরাল হয়েছে অনেক। মানুষ মানুষের অবস্থানকেই ভালোবাসে। মানুষ কখনোই মানুষের অন্তঃসত্ত্বাকে ভালোবাসে না। অবস্থান আপনার ভালো, আপনার পিছনে মানুষের অভাব থাকবে না। আজকে আপনার ক্ষমতা আছে, পাওয়ার আছে, খ্যাতি আছে, ইত্যাদি আছে, মানুষ দেখবেন পিছনে ঘুরঘুর করছে। আল্লাহর সাথে সম্পর্ক করবেন। আপনি আপনার যে কোনো প্রবলেমস আল্লাহকে বলবেন। আপনার সমস্যা হয়েছে, কোনো একটা অসুস্থতা, একটা চাকরি পাচ্ছেন না, বা আপনার কোনো প্রবলেম, বাসায় প্রবলেম, ব্যবসায় প্রবলেম, পরিবারের সমস্যা, পিতা মাতার সাথে সমস্যা, স্ত্রীর সাথে সমস্যা, আল্লাহকে সরাসরি বলবেন। আল্লাহকে আপনি কাছে নিয়ে নেন, আপন করে ফেলেন। আল্লাহর পাক আপনার খুব কাছে। শুধু আল্লাহর পাক আপনার অপেক্ষায় আছেন, কবে আপনি তওবা করে তার কাছে ফিরে যাবেন, আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। একটা দোয়া পড়বেন, আপনি 10 লক্ষ নেকি পাবেন ইনশাআল্লাহ। কত লক্ষ? 10 লক্ষ। দোয়াটা শিখাচ্ছি। দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়রু কুল্লুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একবার পড়লে 10 লক্ষ নেকি। যে নবী আমার জন্য সুপারিশ করবেন, যেই নবী আমার জন্য হাউজে কাউসারে দাঁড়িয়ে থাকবেন, যেই নবীকে আমাকে কবরে দেখানো হবে এবং জিজ্ঞাসা করা হবে মান হাযা রাজুল বুইসা ফীকুম, কতজন যুবক, কতজন মানুষ আর কতজন মুসলিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহগুলো আমরা মেনে চলি। আর আপনি নিজেকে এত ছোট কেন মনে করছেন? আপনিও আল্লাহর সেই বান্দা, যে বান্দা আমি, যে বান্দা আর 10 জন মানুষ। আল্লাহ পাক আপনাকেও ভালোবাসেন। আল্লাহ পাক অবশ্যই আপনাকে ভালোবাসেন। জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই, আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই। আর আল্লাহর কাছে আমরা সবাই একা একা ফিরে যাবো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একা একা একজন একজন করে হিসাব নেবেন আল্লাহ পাক। তখন আমার সাথে কেউ থাকবে? আপনার সাথে কেউ থাকবে? ইন্তেকালের পরে 40টা দিন অপেক্ষা করেন না। মানুষ মনে রাখবে। একটা হাদিসে এসেছে যে আল্লাহ পাক তাকদীর লিখে দিয়েছেন আমাদের। একটা মানুষ খারাপ কাজ করতে থাকে, করতে 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 এক পর্যায়ে তাকদীরের লিখনই তার উপর বিজয়ী হয় এবং শেষ বয়সে গিয়ে সে ভালো কাজ করতে থাকে এবং ওই অবস্থায় তার মৃত্যু হয়, সে জান্নাতে চলে যায়।